الله يا الله عبدك يلبي আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আর রহমতে আমিও ভালো আছি। আজকে যাচ্ছি স্পেনে একটা সিভিলা নামে একটা জায়গা আছে, ওখানে মূলত আমরা শিক্ষা ভ্রমণের জন্য যাচ্ছি স্কুল থেকে, স্কুলের ট্যুর। আর স্পেনে মূলত আমার 2 রাত 3 দিন থাকা হবে। আর 3 দিন আমাদের স্টে করা হবে এক চার্চের মতো একটা বড় হোটেল আছে, ওইখানে থাকা হবে। আর সিভিলা শহরটা মূলত আমরা ভ্রমণে যাচ্ছি, কারণ সিভিলা শহরটা রাজাদের একটা অনেক সৌন্দর্য, একটা ঐতিহ্য জায়গা। ওইখানে প্রচুর সুন্দর জায়গা আছে। আর প্রথম দিন সিভিলা শহরটা ঘুরবো, মানে পুরোটা তো ঘুরতে পারবো না, যাইতে যাইতে রাত হয়ে যাবে। প্রথমে সিভিলা শহরটা ঘুরবো আবার রাতের দিকে হোটেলে চলে যাবো। হোটেল থেকে আবার এর পরের দিন আবার যাব ইসলে ম্যাজিকা একটা বড় ওয়াটার পার্ক আছে, ওইখানে যাব। ওয়াটার পার্কে রাইড শেষ হওয়ার পরে এর পরের দিন আবার আরেক রাত হোটেলে থেকে পরে সিভিলা শহরটা দিনের একটু ঘুরা টুরা পরে আবার বাসায় চলে আসবো। এই মোটমাট 3 দিন থাকা হবে। আর মূলত আমরা যাচ্ছি বাসে করে এখান থেকে প্রায় 5 ঘন্টা সময় লাগে যাইতে। আর আমি মোটমাট 3 দিনে 3টা ব্লগ বানাইতে পারি, 3টা ব্লগই আসবে আস্তে আস্তে, কারণ এটা এডিট করতে গিয়ে আমার 12টা বাজে। আর আমি এখন বলতেছি, এখন আমার ঘড়িতে প্রায় বাজে 3টা, এখন রাত 3টা বাজে। 6টার দিকে বাস ছাড়বে। এখন বাসায় ঘুমো আসতেছে না, কি করব, মানে ব্লগ শুরু করে দিছি। এখন চলেন যাওয়া যাক। আর দাঁড়ান, আরেকটা কথা বাকি আছে, সবাই ফজর নামাজটা পড়তে হবে। এখন তো প্রায় 3টা বাজে, 4টা বাজলে ফজর নামাজটা পড়ে নেব, পরে পরে চলে যাব। আগে ফজর নামাজটা পড়ে নিই, এখন নামাজটা পড়ে নিই। এই পর্যন্তই। এখন দেখেন যাচ্ছি, চলেন আমার সাথে, আপনারা চলেন। الرحمن الرحيم الرحمن الرحيم এখন স্কুলে আইসা পড়ছি, এখন স্কুলের ভিতরে যাব। এখন স্কুলের ভিতরে আইসা পড়ছি, এখন আমাদের বাসও আইসা পড়ছি। এখন সবার নাম ডাকতেছে, পিছন করে সব উপরে বাসে উঠতেছে। বাসে বসে গেছি, এখন বাচ্চা سلام القدير السلام القدير He's the one who's got power over all আমরা এখন স্পেনের ভিতরে চলে এসেছি। আর এটা ছিল স্পেনের ব্রিজ। পর্তুগাল আর স্পেনের মধ্যে একটা বর্ডার বলাই যায় এক কথায়। এটা ছিল স্পেনের একটা ব্রিজ। স্পেনে ঢোকার পরে একটা জিনিসই দেখা সবচেয়ে বেশি ভালো লাগছে, হাইওয়ের পাশে মাঝখান দিয়ে যে রাস্তা থাকে, রাস্তায় ফুল লাগা রাখছে প্রত্যেক। الرحمن الرحيم السلام এখন দুপুরে খাওয়ার জন্য ব্রেক দেওয়া হয়েছে। সামনে স্টেশন আছে, ওইখান থেকে সবাই যা যা কিছু করার, বাথরুমে যাওয়ার তারা বাথরুমে যায়, যারা খাবার খাওয়া তারা এখানে খাওয়ার লাঞ্চ ব্রেক দেওয়া হয়েছে মূলত। বাস দিয়ে আসে অনেকজন, আমরা প্রায় 20 জনের মতো ছাত্র আছি এখানে। এখন টিফিন খাওয়ার জন্য ব্রেক দেওয়া হয়েছে, বাইরে নাম। এখন ক্যান্টিনের দিকে যাচ্ছি, ক্যান্টিন থেকে কিছু নিতে পারি, দেখি কি নেওয়া যায়। পর আবার বাসের দিকে চলে যাবো। পিছনে বাস দাঁড়ায় আছে, আমার সাথে আছে বলো তিশান বেড এতিম এতিম হ্যাঁ এতিম এতিম হ্যাঁ হ্যাঁ এতিম হ্যাঁ এতিম এতিম वो क्या होता है तेरे को पता नहीं है बंदा এতিম है। এর ভিতরে এসে জিনিসপত্রের দাম বানিয়ে 108 টাকা। স্পেনে স্পেন বিভিন্ন ধরনের ছুরি আছে, যে যেটা নিতে 15 টাকা, জাস্ট 15 ইউরো। ভাই এত টাকাতে কিনা লাভ নাই। এসব 15 এখানে কত রোদ। এখন আবার বাসে উঠে যাবো। সিভিলায় চলে আসছি আর 42 মিনিট। القدير He's the one who's got power over all He's the one who's got এখন সিভিলা শহরে চলে আসলাম। الرحيم الرحمن الرحيم
السلام القدير السلام القدير He's the one who's got power over all الرحمن الرحيم السلام القدير He's the one who's got power over all এখন বাস থেকে নেমে গেলাম। এখন এখানে আরো অনেকগুলা বাস আসছে, অনেক স্কুল থেকে বা ট্যুরিস্ট বিভিন্ন জায়গা থেকে ঘুরতে আসে আরো অনেক। বলতে পারি না এখন কোথায় যাবো, দেখি। বাস থেকে নেমে গেছি, এখন আমি আর ঈশান হাঁটতেছি, জানি না কোথায় যাবে। এখন সিভিলাতে আসছি, সিভিলাতে আসি। এখানে সাইডে আরো অনেক বাস দাঁড়ায় আছে, এগুলো অনেক জায়গার থেকে আসছে, অনেক স্কুল থেকে আসে, বিভিন্ন জায়গার থেকে আসে। এখন দেখি কোথায় যায়। সবাই যাচ্ছে। এই প্যালেসের নাম হইছে প্যালেসে দি সেন্টেলা। ওকে, দেখছি সবাই রাস্তা পার হইতেছে, অন্য জায়গায় যাইতেছে। হোটেল রেস্টুরেন্ট আছে, এটা হোটেল। স্পেনের ট্রাম, এখানে আসলে এরকম অনেক গাড়ি দেখা যাবে, যেগুলোতে আপনারা ভাড়া নিয়ে চালাইতে পারবেন ঘোড়ার। এখানে আসলে এরকম ঘোড়া গাড়ি ভাড়া নেওয়া যায়, পরে পুরো এলাকা ঘুরে দেখায়। বলতে পারি না কত টাকা করে নেয়। আর এই প্যালেসের নাম হয়েছে প্লাসা দি তুফু। তুফু নাম, এই জায়গার নাম হয়েছে প্লাসা দি ত্রিয়েনফু। অনেক বড় দ্বিতীয় ইনফোতে যারা আসবেন, জায়গাটা অনেক সুন্দর, রাস্তা পারেন। এটা সিভিলেই অবস্থিত। জায়গাগুলো একদম ভাই, এখানে কি কি জামা কাপড় বানায়? এটা কোনো জামা কাপড় ভাই? আর জায়গাটা পুরো আমাদের রুসির মতোই দেখতে প্রায়। আসলে এখানকার আগের কালে স্পেনের বাড়িঘর গুলো কিরকম ছিল, কিরকম কি, মূলত এখানে এগুলো দেখানো হয়েছে। ওটা ওদের একটা ঐতিহ্য, বাসা বাড়িগুলো কিরকম ছিল, কেমন কি। এখানে অনেক রকম সুন্দর জিনিসপত্র। পিছনে স্যাররা স্কুলে চিপা রাস্তা, যেমন পুরান ঢাকা এসে পড়ছে। লাইক এখন পুরান ঢাকার রাস্তায় হাঁটতে আসছি, চিপা একটা রাস্তা। পুরান আমলের ঘর বাড়ি এরকম ছিল। স্পেনের পতাকা। আমরা এখন পার্কের একটা সাইডে হাঁটতেছি। ভিলার একটা পার্কের মধ্যে ঢুকছি। এই জায়গার নাম হয়েছে রিয়াল আকাজাল দি সিভিলা। অনেক বড় নাম, তো জায়গাটা অনেক সুন্দর। ভিতরে এখন ঢুকবো, ঢুকে দেখবো আলাদা আলাদা গ্রুপ করছে, সবাই আস্তে আস্তে যাও। রিয়াল আলকাজাল দি সিভিলা আসার পর সবাইকে একটা ম্যাডাম কথা বলবে, এগুলো শোনার জন্য প্রত্যেকজন একটা হাতে করে একটা অডিও মিসিং দেওয়া হয়েছে। ম্যাম এখানে কথা বলবে আর এখানে আমরা শুনতে পারবো। সবাইকে ফোন দিচ্ছে। এখানে আগে রাজারা ছিল, যে স্পেনের সিভিলের রাজা ছিল, সেইখানে আগে থাকতো। এটাই সবচেয়ে পুরানো, 8 শতক 10 শতক 8 শতক আগে এটা বানানো হয়েছে, অনেক বছর আগে, এটা অনেক পুরানো। রাজার বাড়ির ভিতরে যাব, রাজার বাড়ির ভিতরে খারাপ। মূলত এই প্যালেসটার মধ্যে রাজা রানী বসবাস করতো একসাথে, আর তাদের দাস দাসী থাকতো। এখন রানী কোথায় গোসল করতো সেই জায়গায় নিয়ে যাচ্ছে। এখানে রানী আগে গোসল করতো, এখানে আগে ফুলের পাপড়ি থাকতো, গোলাপ ফুলের
বিভিন্ন ধরনের ফুল থাকতো এখানে। এখানে রানী গোসল করতো। এটাই মূলত দেখানো, আগে সুইমিং পুলের মতো থাকতো এখানে। মূলত এটা বানানো হয়েছে রানীর গোসল করার জন্য। সুন্দর করে গাছগুলো, কমলা, এগুলো কমলা গাছ। আর ওয়াইফ যে প্রাসাদে থাকতো, এই প্রাসাদটা অনেক বড়। এটা প্রাসাদের বারান্দা ছিল, কাঠ দিয়ে উপরে ডিজাইন করা হয়েছে। এটা অনেক পুরানো একটা ঘর। এখানে কোনো অনুষ্ঠান হলে তখন রাজারা উপর থেকে দেখতো। এখান থেকে বারান্দার জন্য বানানো হয়েছে। নিচে অনুষ্ঠান হলে উপর থেকে দেখতো। এখানকার একটা কারুকাজ অনেক বছর পুরানো, বেশিরভাগ উপরের ডিজাইনগুলো এত সহজ ছিল না 8 শতকের দিকে। রাজাদের বারান্দাগুলো এরকম ছিল। এখানে পুরা Jak to wszystko pięknie wygląda, architektura, która z założenia przedstawia. এগুলোই সে রাজা ছিল। একটা হিজলার মতো দেখা যায় ভাই। এখানে কোনো রাজা ছিল? এগুলো বলে রাজা ছিল ভাই, এগুলো হিজলার মতো দেখা যায়, কিছু বলার নাই। এই রুমটা মূলত ওরা প্রার্থনা করতো, আর বাইরে দেশ থেকে কোনো লোক আইলে এখানে বসলে ওদের কথা বলতো ওদের সাথে। এখানে বাইরে দেশ থেকে মানুষ আসতো, এখানে বললো ওদের শাস্তি দেওয়া হইতো কিভাবে, এটা দেখা হয়েছে এখানে। এরকম রাজা ছিল, ওরা এগুলা দিয়ে বাতাস করতো। এক এক দেশ থেকে হাত পাখা নিয়ে ওরা এগুলা জমায় রাখতো। যেমন লাইক এটা স্প্যানিয়াল, সিরো, বিভিন্ন ধরনের ময়ূরের, কাঠের, বিভিন্ন ধরনের সুতার, প্লাস্টিক, পাথর। মূলত আগের এটা ওদের শহর ছিল এরকম, শহর ছিল এরকম। হাত পা এগুলো এক এক দেশ থেকে মানুষ আসলে ওদের গিফট দেওয়া যেত। ওদের মূলত এগুলো গিফট দিত এক এক দেশ থেকে আসে। ময়ূরের প্রত্যেকটা রানীর ছিল। এটা হচ্ছে রানীর প্যালেসের পিছনের দিক। এখানকার যে রানী ছিল, এটা ভিতরে ঢুকবো আবার। ওরা চেয়ারে বসতো, এটা দিয়ে কি করতে বলতে হয়, এটা দেখতে কি সেরকম ভাইলের মতো লাগে, বলতে হয় না এটা কি। এই যে সিভিলার বিভিন্ন, ওরা যেগুলো দেশগুলো শাসন করতে, ওগুলার বিভিন্ন ধরনের ম্যাপ এখানে আছে। ওরা কীভাবে যুদ্ধ করছে এগুলো ছবি আছে এখানে। যুদ্ধতে ওরা কীভাবে মূলত মানুষের সাহায্য করছে, কীভাবে এক জায়গা থেকে এক জায়গায় সরাইছে, এভাবে ফসল উৎপাদন করতে ওরা এখানে দেখানো হয়েছে। নদী পথে এটা মূলত আগের কালের ম্যাপ ছিল। আগে তো মানুষ নৌপথে চলাচল করতো বেশি, আর আগের কালে তো এত স্যাটেলাইট বা অন্য কিছু কিছু ছিল না। ওরা নিজের ধারণা মতেই পৃথিবীর মানচিত্র তৈরি করছে। এখন রাজার বাড়ি থেকে বাইরে হয়ে যাচ্ছে। এটাই ছিল মেন এন্ট্রি গেট, ঢোকার। আমরা প্রথমে যে জায়গা দিয়ে ঢুকছিলাম ওইটা আসলে পিছনের দিক, বাগানের দিক ছিল। আর এখন যে যে গেটটা দেখা যেতেছে এটা হচ্ছে প্রথম গেট। এখান দিয়েই মেন গেট, এখান দিয়ে ঢুকতো। ওই বড় প্লেস দিয়ে সোজা ঢুকে এখান দিয়ে ডাইরেক্ট ঢুকতো। এখানে এটা হচ্ছে ঢোকার মেন গেট। মেন প্যালেস এটাই ছিল। এটা 8 শতকে 10 শতকে বানানো হয়েছে। এটাই সবার প্রথম প্যালেস ছিল, পরে গিয়ে এটা বানানো হয়েছে। পাশে যেটা আছে এটা হচ্ছে পরে বানানো হয়েছে, এটা অনেক আগে।
এখানে কত সুন্দর। রাজার বাড়ির থেকে চলে যাচ্ছি। প্রথমে যেটার ভিতরে ঢুকছিলাম ওইটা মেনলি রাজা রানী দুইজন থাকতো ওইখানে, ওটা বহুত আগে। সাইডে ঘোড়া গাড়ি যাইতেছে, এগুলো ভাড়া করে এখানে চালানো যায়। আর যে প্যালেসটা ছিল ওইটা 8 শতকের দিকে বানানো হয়েছে, এটা বানানো শেষ হয়েছে 9 শতকের মধ্যে, 9-10 শতকের মধ্যে। আর যেটা পরে বানানো হয়েছে ওটা অনেক পরে বানানো হয়েছে, যেটা পরে দেখালাম, বলতেই না কত সালে। এখন যেখানে বিলা ভাড়া করছে সেখানে এখন বিলার দিকে যাই, দেখি কিরকম কি থাকা খাওয়া কি। এখানে আসলে অ্যাভেলেবেল এগুলো দেখা যায়, কারণ আগের কালে এগুলো দিয়ে চলাচল করতে, এগুলা ঐতিহ্য ধরে রাখার জন্য এখনো এগুলা মানুষ চালানো হয় এখানে। আর এরকম ছিল স্পেনের শহর, সিভিলা শহরটা পুরো এরকম ছিল। আমাদের যে রিসোর্ট নেওয়া হয়েছে, রিসোর্টে চলে যাবো আবার। সবাই এখন বাসে উঠতেছে আর রিসোর্টে চলে যাবে। He's the one who's got power over all. বিলার ভিতর ঢুকে গেলাম, এখন বিলার ভিতর আইসা পড়ছি। এখানে কে কয়তলায় যাবে এখানে বলা হবে না। সবাই জুতা রোদ দিছে, ওরা জুতার এত যত্ন করে এখানে এনে ফালায় রাখছে। অনেকে দিছে ডাবল বেড, আমরা দুজনে পাইছি। আমার রুমটা হচ্ছে এরকম। এটা মূলত টিচারদের রুম ছিল, টিচাররা কম ছিল বলে এই রুমটা আমাদের দিয়ে দেওয়া হয়েছে। আমি আর ঈশান্তকে এই রুম দেওয়া হয়েছে, কারণ দুজনে একসাথে একই কথা বলে ও আমার কথা বুঝে থেকে এই জন্য এই রুমটা দেওয়া হয়েছে মূলত। ये देख सुल्तान ने कहा था ना सबको खुला पाएंगे, ये देख ये लियोन का बेड। इधर आ जा, आओ 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 आओ, ये देख अलमारी, ये देख गरीब का ठीक है तुझे डाला था, ये देख मेरा बेड, खिड़की। और एक और बात, पीछे घूम लियो, हमारा प्राइवेट बाथरूम, इसमें हम कुछ भी, ये देख गीजर अटैच है, गीजर लगा हुआ है। এখানে মূলত আমার এক বন্ধুকেও চেতাচ্ছে। গোসল কইরা বাইরে এলাম, গোসল টোসল কইরা সব কিছু করলাম। জায়গাটা সুন্দর, আর পিছনে সব জায়গায় কমলা ধরে আছে, বেশিরভাগ জায়গায় এখানে বেশিরভাগ ফুল ফোটা। জায়গাটা ভালোই, আর পিছনে জায়গাটা এত সুন্দর। এখানে বিভিন্ন মালটা ধরে আছে। আর ওইদিকে এটা একটা চার্জের মতো, সম্ভবত চার্জের মতো, কিন্তু এটা একটা থাকার জন্য হোটেলও, কারণ বিদেশিরা বেশিরভাগ চার্জের সাইডে হোটেল বানায়। আর বিভিন্ন এখানকার ভিউটা অনেক সুন্দর। এখানে কমলা ধরে আছে, কমলা, লেবু। আর এটা হচ্ছে হোটেল। কত সুন্দর জায়গা, ভিতরে ছিঁড়া যাবে না, কোনো কিছু ইউজ করা যাবে না। বসার জন্য জায়গা, ফুল। আসলে এটা হচ্ছে একটা চার্জ তো রবিবারে খোলা থাকার, প্রতিদিন বন্ধ থাকে, এই জন্য ভাড়া দিয়ে দিছে। হোটেলের মতো আছে ভিতরে জায়গা। আমরা এখন যেখানে আছি মূলত এটা হচ্ছে একটা চার্জের ভিতরে। চার্জ সম্ভবত রবিবারে খোলা থাকে আর প্রতিদিন বন্ধ থাকে। চলো চার্জের সাইডে একটা হোটেল করে, যেমন থাকতে পারে মানুষ বাইরে থেকে আসলে। ওরা সবসময় চার্জদের এটা একটা ব্যবসা হয় সম্ভবত। আর আমরা এখন সিভিলাসের ভিতরেই আছি, মানে একটু গ্রাম সাইডে আছি। এই তো এ পর্যন্ত। ভিডিও যদি ভালো লাগে সবাই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ। Aqui se incomoda. Se incomoda. Vou falar do outro lado. Tira foto nós الله يا الله عبدك يلبني